আসসালামু আলাইকুম। রিফাসমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে ডিমের দম বিরিয়ানি করে দেখাবো। রেসিপিটা খুবই মজার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমি ডিমের দম বিরিয়ানি কিভাবে রান্না করছি সেটা আপনাদেরকে দেখাই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল, দিচ্ছি ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন, আমি তেলের সাথে ঘি মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। তো তেল আর ঘি গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দিচ্ছি আলু। আমি আলুগুলোকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। তো আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমি এই তেলেই পুরো বিরিয়ানি এটা রান্না করব। তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এবং লবণ। তো আমি এখন এই আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করার দরকার নেই, শুধু একটু ব্রাউন কালার হয়ে আসলেই আমি আলুগুলোকে নামিয়ে নেব। তা আমি আলুগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। এবার আমি এই তেলে দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছি। ডিমগুলো আমি এখন বাদামি কালার করে ভেজে নেব। আর এই তেলেই দিয়ে দেব আমি একটি বড় তেজপাতা এভাবে 2 ভাগ করে নিয়েছি। দিয়েছি তেজপাতা, 2টো দারচিনি এবং 3 টুকরো এলাচ। মশলাগুলোকে হালকা ভেজে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। তো এখানে আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। এখান থেকে আমি 1.5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। এবার আমি এই বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তবে মশলাগুলোকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো কাজু বাদাম বেটে রেখেছি। আপনারা চাইলে বাদামটাও দিতে পারেন। দিয়ে দেব টক দই 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ মতো। তো আমি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া এবং সামান্য একটু মরিচ গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করব, ওই জন্যে আমি মরিচ গুঁড়ার পরিমাণটা কম দিচ্ছি। আমি এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো কষানোর জন্যে আমি এখন দিয়ে দেব দুধ। হাফ কাপ মতো দুধ দিয়ে আমি মশলাগুলোকে কষাবো। এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি
5টা কাঁচামরিচ। এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি 3 মিনিটের মতো মশলাগুলো কষাবো, যাতে বাদাম এবং মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। তো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিনি। আমি এখন প্রথমে এই মশলার মধ্যে দিয়ে দেব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটা, কারণ আলুটা সিদ্ধ হতে হবে। তো প্রথমে আমি এই আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখানে আলুটা মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব ডিম। আমি এখানে দিয়ে দিলাম ডিম। তো ডিমটা দেওয়ার পরে ডিমটা মশলার সাথে একটু নেড়ে চেড়ে আমি অ্যাড করে দিব পানি। আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। তা আমি আবারও ঢাকা দিয়ে দিব 3 মিনিটের জন্যে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থাকবে। দেখুন তেলগুলো খুব ভালোভাবে ভেসে উঠেছে। তো আমি এখন আলু আর ডিমগুলোকে এই মশলা থেকে উঠিয়ে নেব। আমি আলু ডিম মশলা থেকে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব, আমি এখানে 2 কাপ মতো চাল ধুয়ে খুব ভালো করে স্ট্রেনারে চাল থেকে পানি ঝরিয়ে রেখেছি। তো এখন আমি এই চালগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। আমি এখন এই চালগুলোকে মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই চলবে। তো চালটা আমি এখানে হালকা ভেজে নিয়েছি, খুব বেশি ভাজেনি। তো আমি এখন অ্যাড করে দেব পানি। তো আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চালে আমি 4 কাপ পানি না দিয়ে 3.5 কাপ পানি দেব। তো পানিটা আমি আগেই গরম করে নিয়েছিলাম পাশের চুলায়। তো খুব ভালোভাবে বলক এসে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচামরিচ, এবার আমি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। হালকা পানি শুকিয়ে আসলে তখন আমি অ্যাড করে দেব ডিম এবং আলুগুলো। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি ডিম আর আলুগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তা আমি এখন বিরিয়ানিটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্যে। চুলার আঁচটা লো থাকবে এ পর্যায়ে। তো 10 মিনিটের জন্য আমি বিরিয়ানিটাকে দমে রাখবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা খুলে নিচ্ছি। বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে আমি বিরিয়ানিটাকে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আরও 5 মিনিট আমি দমে রাখবো। তো ফিরে এলাম 5 মিনিট পর। আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং বলে বিরিয়ানিটাকে ঢেলে নেব। তো আমার ডিম বিরিয়ানিটা রেডি। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।